তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু জয় বাংলা পেনশন স্কিমের আবেদন শুরু হয়ে গেছে। তো চলুন দেখে নিই কিভাবে করবেন। তো প্রথমে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন ফর প্লিজ চেক অনলি বক্স, মানে আপনি কিসের জন্য আবেদন করছেন, তপশিলি বন্ধু ফর এসসি আর জয় জোয়ার ফর এসটি। যদি আপনি এসসি হন তাহলে এসসিতে ক্লিক করবেন, আর যদি আপনি এসটি হন তাহলে এসটিতে ক্লিক করবেন। তারপরে নিচে অপশন দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি নেম, মানে যে আবেদন করছে তার নাম বসবে এখানে। যে আবেদন করছে তার নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে মেল না ফিমেল, আপনি মেল ফিমেল না কি এখানে টিক মেরে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন যে এজ অ্যাজ অন 1/1/26, মানে 1/1/26-এ আপনার কত বছর বয়স সেই বয়সটা এখানে লিখে দেবে। ঠিক আছে, মানে জানুয়ারি মাসের 1 তারিখ 2026-এ আপনার বয়স কত ছিল সেই বয়সটা এখানে লিখে দেবে। তারপর এখানে ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবেন, বা মাদার্স নেম মাদার্স নাম লিখবেন। তারপরে নিচে দেখতে পাবেন কাস্ট, আপনি কোন কাস্ট এসসি বা এসটি সেখানে টিক, আপনি যদি এসসি হন তাহলে এখানে এসসির জায়গায় টিক করে দেবেন, আর যদি এসটি হন তাহলে এসটির জায়গায় টিক করে দেবেন। তারপর রিলিজিয়ন, রিলিজিয়নে এখানে আপনি কোন রিলিজিয়ন থেকে সেই রিলিজিয়নটা লিখে দেবেন। তারপরে ম্যারিজিয়াল স্ট্যাটাস, আপনি যদি আনম্যারিড হতে মানে বিয়ে না করে থাকেন তাহলে এখানে আনম্যারিডে ক্লিক করবেন, যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারিডে ক্লিক করবেন, আর যদি উইডো হন তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন স্পাউস নেম, স্পাউস নেম যদি এল এখানে আবেদন করেন, মানে ছেলেরা যদি আবেদন করে তাহলে স্পাউস নেমে আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন, আর যদি মেয়েরা আবেদন করেন তাহলে স্পাউস নেমে আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আছে মান্থলি ইনকাম, মানে মাসে আপনার আয় কত। তো এখানে মাসে আপনার যত আয় হবে এখানে লিখে দেবেন। তারপরে নিচের অপশানে চলে যায়, নিচের অপশানে আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এসটি বা এসসি, সেই কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, তো আপনার আধার কার্ড বলছি, রেশন কার্ডে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে অপশানে দেখতে পাবেন AHL TIN, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিতে পারেন নাও দিতে পারেন, তাই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আছে আধার নাম্বার, আধার নাম্বার আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে আছে ভোটার নাম্বার, ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে অপশান দেখতে পাচ্ছেন যে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনি সিএ যদি অ্যাপ্লাই করে থাকেন বা স্ট্যাটাস দেখিয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করতে পারেন। অ্যাপ্লাই ডিসিএস অ্যাপ্লিকেশন নাম্বার, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখবেন। আর যদি সার্টিফিকেট পেয়ে যান, সিএস সার্টিফিকেট যদি পেয়ে যান তাহলে এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। আর যদি না করে থাকেন কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখানে স্পষ্ট লিখে দিয়েছে যে ইফ অ্যাপ্লিকেবল, যদি করে থাকেন তাহলে করবেন, না হলে করতে হবে না। তারপরে নিচে দেখবেন এখানে ইফ ডিলিটেড ইন এসআইআর, তো এখানেও যদি ডিলিটেড থাকে তাহলে ইয়েস করে দেবেন, আর যদি নো থাকে তাহলে নো করে দেবেন। যদি প্যান নাম্বার থাকে তো নিচে এখানে দেখবেন প্যান নাম্বারের অপশন দেওয়া আছে, যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না, কারণ এখানে স্টার মার্ক নেই, এটা দিতে পারেন নাও দিতে পারেন। আর নিচে আমরা চলে আসছি, নিচে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এইটা আপনার ভোটার কার্ডের পিছনে দেখতে পারবেন লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন। তারপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে আপনার জেলার নামটা লিখে দেবেন। পুলিশ স্টেশন কোথায়, পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন, পুলিশ স্টেশন নাম না, পুলিশ স্টেশনের জায়গার নামটা লিখে দেবেন। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা হবে সে তার নাম এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত, এখানে ওটা ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন। আর তার নিচে দেখতে পাচ্ছেন যে ভিলেজ টাউন সিটি, তো আপনার কোন গ্রামে থাকেন বা কোন শহরে থাকেন এই শহর বা গ্রামের নাম এখানে লিখবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে প্রেমাইস নাম্বার বা হাউস নাম্বার, তো অনেকের এখানে অনেকজন আছে যে যাদের হাউস নাম্বার প্রেমাইস নাম্বার কিছু নেই,
তো এখানে সেটা দেওয়ার কোনো দরকার নেই, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে নিচে একটু গিয়ে দেখবেন যে পোস্ট অফিস আছে, আপনার পোস্ট অফিস কোন জায়গায় সেই পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। তারপরে পিনকোড, আপনার পিনকোডটা লিখে দেবেন। তারপরে আছে নাম্বারস অফ ইয়ার্স ডুয়েলিং ইন ডব্লিউই, এই অপশানটা। এই অপশানটার মানে হচ্ছে যে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন। তো এখানে সেই বছরটা এখানে লিখে দেবেন, যত বছর আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন। তারপরে আছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর মোবাইল নাম্বার দেওয়ার সময় এটা লক্ষ্য রাখবেন যে আপনার যেই নাম্বারে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই সেই মোবাইল নাম্বারটাই দেবেন। আর ইমেল আইডি থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনো প্রয়োজন নেই। এবার নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন যেখানে ব্যাংকের ডিটেলস দিতে বলেছে। তো আপনার কোন ব্যাংক, ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন। তারপর আছে ব্যাংকের ব্রাঞ্চের নেম, আপনার ব্যাংক ব্রাঞ্চের নামটা কি এখানে লিখবেন। তারপর আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের পাসবই দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর ওই ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, ডিবিটি আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই দেবে। আর এখানে ব্যাংকের আইএফসি কোড, আপনার ব্যাংকের পাসবইয়ে যেই কোডটা লেখা থাকবে আপনার ব্যাংকের, ধরুন আপনার ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো পিএনবি 00 বলে যেই কোডটা শুরু হবে ওটা হচ্ছে আপনার আইএফসি কোড, তো এখানে বসিয়ে দেবেন। এবার নিচে চলে আসি, নিচে এসে দেখবেন যে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিস, মানে ফর্মটা যখন জমা দেবেন অফলাইনে তখন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটোগ্রাফ, আপনার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দেবেন, কাস্ট সার্টিফিকেট একটা জেরক্স দেবেন, এবার আপনার ডিজিটাল রেশন কার্ডের একটা জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, ভোটার আইডি জেরক্স দেবেন। তারপর রেসিডেন্টাল সার্টিফিকেট, যদি আপনার রেসিডেন্টাল সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যাবেন, ওখান থেকে একটা রেসিডেন্টাল সার্টিফিকেট ওদের বললে ওরা করে দেবে। রেসিডেন্টাল সার্টিফিকেট এখান থেকে করতে পারবেন, রেসিডেন্টাল সার্টিফিকেটের জেরক্স। তারপরে কপি অফ ইনকাম সার্টিফিকেট, এটাও আপনি গ্রাম পঞ্চায়েত থেকে করে নিতে পারবেন। তারপর আছে কপি অফ ব্যাংক পাসবুক, আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবেন, মানে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্সটা। আর যদি অন্য কোনো ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে এখানে দিতে পারেন। এবার এটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড, মানে আপনি ধরুন এখানে জেরক্স দিচ্ছেন, জেরক্সের নিচে কিন্তু আপনার সিগনেচারটা করে দেবেন, ঠিক আছে, ফুল নেমের যে সিগনেচার হবে জেরক্সের নিচে করে দেবেন, তাহলে ওটা সেলফ অ্যাটেস্টেড হয়ে যাবে। আর জেরক্সে যদি সিগনেচার না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে। তারপরে নিচে চলে আসি, নিচে আসে ডিক্লারেশন সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশন। তো এখানে আপনার যে নমিনি থাকবে তার নাম এখানে বসবে, ঠিক আছে। ইন দ্য ইভেন্ট অফ মাই ডেথ, মানে আপনার যদি কোনো কারণে কোনো মৃত্যু হয় তাহলে এখানে আপনার টাকাটা কারা পাবে। তো এখানে নেম, অ্যাড্রেস, রিলেশনশিপ, তো আপনি যে নমিনি করতে, ধরুন আপনার ওয়াইফকে নমিনি করতে চাইছেন, তো এখানে আপনার ওয়াইফের নাম লিখবেন প্রথমে, নাম লিখে নামের পাশে ব্র্যাকেট দিয়ে এখানে ওয়াইফ বলে লিখে দেবেন, ঠিক আছে, নামের পাশে ব্র্যাকেট দিয়ে ওয়াইফ লিখে দেবেন। তারপরে কমা দিয়ে অ্যাড্রেসটা লিখে দেবেন। প্রথমে নাম, তারপরে ব্র্যাকেট দিয়ে রিলেশন কি, যেরকম ওয়াইফ লিখে দিলে ওয়াইফের পাশে কমা দিয়ে এবং আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন, ঠিক আছে। এবার নাম্বার 2 হচ্ছে যে আই গিভ কনসেন্ট টু দ্য ইউজ অফ আধার নাম্বার ফর অথেন্টিকেশন ফর সোশ্যাল সিকিউরিটি পেনশন। তো এইখানে এই অপশনটা দেখুন, এখানে লেখা আছে আপনি কোনো পেনশন আগে পেয়েছেন বা পান কিনা। এনএসসিপি ওল্ড এজ পেনশন আছে, এনএসসিপি ডিসেবিলিটি পেনশন আছে, ওল্ড এজ পেনশন আছে, উইডো পেনশন আছে, লোক প্রসার প্রকল্প আছে। আপনি এখানে যে কটা পান সেখানে টিকমার্ক করবেন, আপনি যদি কোনোটাই না পান তাহলে কিছু করতে হবে না, এই ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তারপরে নিচে এখানে যে ডেটটা আছে, আপনি যেদিন আবেদন করছেন বা যেদিন জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখবেন এখানে কিছু লেখা আছে ফর অফিসিয়াল ইউজ অনলি, মানে এখানে আপনার কিচ্ছু করতে হবে না, এটা আপনি যেখানে জমা দেবেন সেখান থেকে ওরা এটা ফিল আপ করে দেবে।
ফিল আপ করে ওরাও নিজেদের কাছে রেখে দেয়। তো এই হচ্ছে বৃদ্ধ ভাতার ফর্ম। তো আপনারা দেখতে পেলেন কি সহজে আপনারা ফিল আপ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।